প্রিয় দর্শক বন্ধু, আপনারা সকলেই জানেন এখন চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যেকার 5 ম্যাচের আইডিএফসি টি20 সিরিজ। এই 5 ম্যাচের আইডিএফসি টি20 সিরিজের গতকাল পুনেতে আয়োজিত হয়ে গেল চতুর্থ টি20 ম্যাচ। এই ম্যাচটা ছিল অসাধারণ ম্যাচ, একটা রোমাঞ্চকর ম্যাচ। এই ম্যাচে ভারতকে অসাধারণভাবে টক্কর দিল ইংল্যান্ড এবং শেষ পর্যন্ত এই ম্যাচটি ইংল্যান্ড হেরে গেল 15 রানে। সত্যি অসাধারণ একটা ম্যাচ দেখলাম, কি দুরন্ত লড়াই করলো ভারত এবং ইংল্যান্ড। এই রকম ম্যাচ দেখতে হাজার হাজার কিলোমিটার দূর থেকে মানুষ স্টেডিয়ামে যান। এই রকম ম্যাচ দেখতে ঘন্টার পর ঘন্টা মানুষ টেলিভিশন পর্দার সামনে বসে থাকতে পারে। কালকে এমন একটা ম্যাচ আমরা দেখতে পেলাম। একটা সময় ভারত 12 রানের মাথাতেই দ্বিতীয় ওভারেই 3টি উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে দুরন্ত লড়াই করেন গত ম্যাচের খলনায়ক হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে খলনায়ক বললাম কারণ গত ম্যাচে অর্থাৎ তৃতীয় টি20 ম্যাচে হার্দিক পান্ডিয়া 35 বল খেলে মাত্র 40 রান করেন। অনেকে মনে করেন যে হার্দিক পান্ডিয়ার এই স্লো ইনিংসের জন্যই ভারত শেষ পর্যন্ত 26 রানের তৃতীয় টি20 ম্যাচ হেরে যায়। এই নিয়ে কিন্তু হার্দিক পান্ডিয়ার কম সমালোচনাও হয়নি। বহু প্রাক্তন ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সমালোচনাও করেছেন, কিন্তু সেই হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের দুরন্ত ব্যাটিং পারফরমেন্সের উপর ডিপেন্ড করে ভারতীয় দল শেষ পর্যন্ত 20 ওভারে 181 রানের বিশাল স্কোর খাড়া করে ইংল্যান্ডের সামনে। আর ইংল্যান্ড দল অসাধারণ লড়াই করে। শুরুতে বেন ড্যাকেট অসাধারণ ব্যাটিং করেন, তারপর হ্যারি ব্রুক ধ্বংসাত্মক মেজাজে আজকে তার হাফ সেঞ্চুরি পূরণ করেন। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড দল 181 রান তুলতে অসমর্থ হয়। তারা 19.4 ওভারে 166 রান করে অল আউট হয়ে যায় এবং এই ম্যাচটি তারা 15 রানে পরাজিত হয়ে যায়। এই ম্যাচটি পরাজয়ের সঙ্গে সঙ্গে আইডিএফসি টি20 সিরিজ তারা ভারতের কাছে হেরে গেল, কারণ ভারত ইতিমধ্যে এই সিরিজে 3-1 ব্যবধানে লিড নিয়ে নিল। আরেকটি ম্যাচ বাকি আছে। এই ম্যাচ যদি ইংল্যান্ড জেতে তাহলে তারা ব্যবধান কমিয়ে 3-2 করতে পারবে, কিন্তু এই সিরিজ ইংল্যান্ড আর জিততে পারবে না। এবার আমরা ম্যাচে ফিরে আসি। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ব্যাট করতে নেমেই চরম ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ভারতীয় ক্রিকেট দল। প্রথম ওভারে দুরন্ত শুরু করেন অভিষেক শর্মা। তিনি জোফরা আর্চারকে একটা 6 মেরে এবং একটা 4 মেরে এমন ফ্যাশনে শুরু করেন যাতে করে মনে হচ্ছিল আজকে ভারতীয় দল একটা বড় স্কোর খাড়া করবে। কিন্তু দ্বিতীয় ওভারে সব হিসাব পাল্টে দিলেন এই টি20 সিরিজে প্রথম ম্যাচ খেলতে নামা সাকিব মাহমুদ দ্বিতীয় ওভার যখন বল করতে এলেন তখন ভারতের রান ছিল 12। তিনি প্রথমে আউট করলেন সঞ্জু স্যামসংকে। সঞ্জু স্যামসং আজকে সাকিব মাহমুদের বলে পুল করতে গিয়ে আগের ম্যাচের মতো একই জায়গায় ক্যাচ দিয়ে ফিরে গেলেন। ভারতীয় ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে, সঞ্জু স্যামসং চলে তো চাঁদ তক, না চলে তো শাম তক। অর্থাৎ সঞ্জু স্যামসং যেদিন খেলবেন একার হাতে জেতাবেন, না হলে সস্তায় আউট হয়ে যাবেন। অত্যন্ত ইনকনসিস্টেন্ট প্লেয়ার সঞ্জু স্যামসং, তাই হয়তো জাতীয় দলে তিনি তার জায়গায় এখনও পাকা করে উঠতে পারেননি। যাই হোক, আজকে সঞ্জু স্যামসং 3 বল খেলে 1 রান করে আউট হয়ে যান। এর ঠিক পরের বলেই 12 রানের মাথাতেই তিলক ভার্মা সাকিব মাহমুদের বলে আউট হয়ে যান। তিনি আজকে খাতাও খুলতে পারেননি, তার ক্যাচটি লুফে নেন জোফরা আর্চার। হ্যাটট্রিক কোনো মতে সামাল দেন মাঠে নেমে ভারতীয় দলের অধিনায়ক 360 দ্য স্কাই সূর্যকুমার যাদব। কিন্তু ওই একই ওভারেই সাকিব মাহমুদের বলে সূর্যকুমার যাদবও নিজের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান।
সত্যি সূর্যকুমার যাদব দিনের পর দিন আমাদের হতাশ করছে। গত 7 ম্যাচে সূর্যকুমার যাদব মাত্র 52 রান করেছেন। ভাবতে পারছেন, যে প্লেয়ারটা একসময় টি20তে 1 নম্বর জায়গায় ছিলেন, ভারতীয় দল টি20 ক্রিকেট হলে যে প্লেয়ারটিকে নিয়ে সবার প্রথমে স্বপ্ন দেখত, সেই প্লেয়ারটি গত 7 ম্যাচে মাত্র 52 রান করেছেন। তার ফর্ম পড়তির দিকে। যাই হোক, এরপর মাঠে নামেন রিঙ্কু সিং এবং অভিষেক শর্মা কোনো মতে ভারতীয় দলের উইকেটের পতনকে সামাল দেন। ভারতীয় দল শেষ পর্যন্ত 6 ওভারে 47 রান তুলতে সক্ষম হয়। কিন্তু ভারতীয় দলের রান যখন 57, তখন রশিদের বলে আউট হয়ে যান অভিষেক শর্মা আজকে 19 বল খেলেন। 19 বলে তিনি 29 রান করেন। তার এই ইনিংসে ছিল 4টি 4 এবং 1টি ছক্কা। আদিল রশিদের ঠিক পরের বলেই শিবম দুবের একটা সহজ ক্যাচ ফেলে দেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। শিবম দুবে 0 রানের মাথাতেই জীবন পেয়ে যান। দলীয় রান যখন 79, তখন ব্যক্তিগত 30 রানের মাথায় রিঙ্কু সিং আউট হয়ে যান। রিঙ্কু সিং আজকে 26 বল ফেস করেন। 26 বল খেলে তিনি 30 রান করেন। তার এই ইনিংসে ছিল 4টি 4 এবং 1টি 6। তিনি ব্রাইডেন কার্সের বলে আউট হয়ে যান। এরপর মাঠে নামেন হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে রীতিমতন ইংল্যান্ডের বোলারদের আজকে শাসন করতে শুরু করেন। হার্দিক পান্ডিয়া আজকে শুরু থেকেই ছিলেন ভীষণ আক্রমণাত্মক। আজকে হার্দিক পান্ডিয়া 27 বলে তার ব্যক্তিগত 50 রান পূরণ করেন এবং হার্দিক পান্ডিয়া আজকে 30 বল খেলে 53 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 4টি 4 এবং 4টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল 177। তিনি ওভারটনের বলে যখন শেষ পর্যন্ত আউট হয়ে যান, তখন দলীয় রান 166। আজকে আরও একটা অসাধারণ ইনিংস খেলেন শিবম দুবে। 0 রানের মাথায় যে শিবম দুবে জীবন পেয়েছিলেন, সেই শিবম দুবে আজকে 31 বলে তার 50 রান পূরণ করেন। তার ইনিংসে ছিল 7টি 4 এবং 2টি ছক্কা। শেষ পর্যন্ত তিনি 33 বলে 53 রান করে জস বাটলারের হাতে রান আউট হন ইনিংসের শেষ বলে। তার স্ট্রাইক রেট ছিল 156। শেষ পর্যন্ত ভারতীয় দল হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের অসাধারণ ইনিংসের উপর ভর করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 181 রান তুলতে সক্ষম হয়। ইংল্যান্ডের হয়ে আজকে অসাধারণ বল করেছেন সাকিব মাহমুদ। এই টি20 সিরিজের আজকে তিনি প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতের এগেনস্টে। আজকে সাকিব মাহমুদ 4 ওভার বল করেন, 1টি মেডেন নেন, 35 রান খরচ করে 3টি উইকেট তুলে নেন। আজকে ওভারটন নিয়েছেন 2টি উইকেট, কার্স নিয়েছেন 1টি উইকেট এবং আদিল রশিদ নিয়েছেন 1টি উইকেট। জোফরা আর্চার 4 ওভার বল করে 37 রান খরচ করে 1টা উইকেট পাননি। তিনি উইকেট লেস থেকেছেন। জিততে হলে 182 রান করতে হবে। এমন অবস্থায় ব্যাটিং করতে মাঠে নামেন ইংল্যান্ডের 2 ওপেনার ফিল সল্ট এবং বেন ড্যাকেট। শুরু থেকেই ভীষণ আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন ইংল্যান্ডের 2 ওপেনার, বিশেষ করে বেন ড্যাকেট। আজকে বেন ড্যাকেট বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন। বেন ড্যাকেট আজকে 19 বলে 39 রানের একটা অসাধারণ ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 7টি 4 এবং 1টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল 205। ইংল্যান্ডের রান যখন 62, তখন ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন হয়। বেন ড্যাকেটকে প্যাভিলিয়নে ফিরে দেন রবি বিষ্ণয়। তখন মনে হচ্ছিল ইংল্যান্ড হয়তো এই ম্যাচটা সহজেই জিতে যাবে। তারপর ইংল্যান্ড দলের একটার পর একটা উইকেটের পতন ঘটতে থাকে। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার আজকে তার নামের পড়তেই মোটেই সুবিচার করতে পারেননি। তিনি 3 বল খেলে 2 রান করে রবি বিষ্ণয়ের বলে আউট হয়ে যান। লড়াই দেওয়ার চেষ্টা করছিলেন ফিল সল্ট, কিন্তু ফিল সল্টও শেষ পর্যন্ত প্যাটেলের বলে আউট হয়ে যান 23 রান করে। তারপর হ্যারি ব্রুক
বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন। হ্যারি ব্রুকের আক্রমণাত্মক ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি একাই মনে হয় ইংল্যান্ড দলকে আজকে জিতিয়ে দেবেন, কিন্তু হ্যারি ব্রুক পারলেন না। শেষ পর্যন্ত হ্যারি ব্রুক 26 বলে 51 রান করে আউট হয়ে যান। তাকে আউট করেন বরুণ চক্রবর্তী, তার ক্যাচটি সুন্দরভাবে লুফে নেন অর্শদীপ সিং। আজকে মাত্র 25 বলে তার ব্যক্তিগত 50 রান পূরণ করেন হ্যারি ব্রুক। তার এই ইনিংসে ছিল 5টি চার এবং 2টি ছক্কা, স্ট্রাইক রেট ছিল 157। হ্যারি ব্রুক আউট হওয়ার পর ইংল্যান্ড দল ক্রমশ দুর্বল হতে শুরু করে। শেষের দিকে ওভারটন চেষ্টা করছিলেন ম্যাচটাকে জেতানোর, কিন্তু ওভারটন পারেননি। ওভারটন 15 বলে 19 রানের একটা ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 1টি চার 1টি ছক্কা। তিনি হর্ষিত রানার বলে বোল্ড হয়ে যান। ইংল্যান্ড শেষ পর্যন্ত 19.4 ওভারে 166 রানে অল আউট হয়ে যায় এবং ভারত এই ম্যাচটি জিতে নেয় 15 রানে। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন বরুণ চক্রবর্তী। গত ম্যাচের নায়ক, ম্যান অফ দ্য ম্যাচ বরুণ চক্রবর্তী আজকে 4 ওভার বল করেছেন, 28 রান দিয়ে 2টো উইকেট তুলে নিয়েছেন। রবি বিষ্ণই অসাধারণ বোলিং, 4 ওভার বল করেছেন, তিনি 28 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। হর্ষিত রানা 4 ওভার বল করেছেন, 33 রান দিয়ে নিয়েছেন 3টি উইকেট এবং অর্শদীপ সিং নিয়েছেন আজকে 1টি উইকেট। আজকে খেলায় একটা অপ্রীতিকর বিতর্কিত ঘটনা ঘটে। আজকে শিবম দুবে যেহেতু মাথায় চোট পেয়েছিলেন, তাই তিনি আর সেকেন্ড ইনিংসে মাঠে নামতে পারেননি। তার জায়গায় মাঠে নামেন পরিবর্তন হিসেবে হর্ষিত রানা। ভারতীয় দল ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করে এই পরিবর্তন করেছিল। হর্ষিত রানা মাঠে নেমে দুরন্ত বোলিং করেন, 4 ওভার বল করেন, 33 রান দিয়ে ইংল্যান্ডের 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এখানেই আপত্তি ইংল্যান্ড দলের। ইংল্যান্ড দল মনে করে শিবম দুবের পরিবর্তে হিসাবে কখনোই হর্ষিত রানাকে খেলতে দেওয়াটা ম্যাচ রেফারির উচিত হয়নি, কারণ শিবম দুবে একজন অলরাউন্ডার যে ভালো ব্যাট করে এবং কিছুটা বল করতে পারেন, আর তার জায়গায় ম্যাচ রেফারি হর্ষিত রানাকে খেলার অনুমতি দিয়েছেন, যিনি একজন পুরোদস্তুর বোলার। যাই হোক, সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠেও ভারত এই ম্যাচটি 15 রানে জিতে নেয় এবং এই টি20 সিরিজও জিতে নেয়। ভারতের হয়ে আজকে দুরন্ত ব্যাটিং পারফরমেন্সের জন্য শিবম দুবে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষিত হন। এখনও আরও একটা টি20 ম্যাচ বাকি আছে, দেখা যাক পঞ্চম টি20 ম্যাচ কে জেতে এবং ম্যাচটা কতখানি রোমাঞ্চকর হয়। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভালো থাকবেন।